প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসির আইসিটির পঞ্চম অধ্যায় মানে সি প্রোগ্রামিংয়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। দেখতে পাচ্ছ প্রথমে একটি উদ্দীপক দেওয়া আছে, এটি হচ্ছে ফর লুপে, এবং বলা আছে যে প্রোগ্রামটি রান করলে এবং কিবোর্ডে 10 টাইপ করলে কত ফলাফল পাওয়া যাবে। মূলত তারা 10টি পদের আসলে সমষ্টি কত তা আমাদের কাছে জানতে চেয়েছে। এখানে কিন্তু স্পষ্ট বলে দিয়েছে প্রথম পদ হচ্ছে 1, আর এই প্রথম পদ সর্বোচ্চ n সংখ্যক পদ পর্যন্ত যেতে পারবে, মানে 10 পর্যন্ত যেতে পারবে, আর আয়ের মানটা 1 করে বৃদ্ধি পাবে। এই হচ্ছে আমাদের শর্ত। আর এখানে বলেছে যে এস এর মান কত হবে তা আমাদের বের করতে হবে। তাহলে যেহেতু প্রথম পদ মানে i = 1, তাহলে প্রথম পদ হবে আমাদের প্রথমেই 1। তাহলে প্রথমে আমরা 1 পেলাম, তারপরে যেহেতু বলেছে যে আয়ের মান 1 করে বৃদ্ধি হবে, তারপরে হবে আমাদের 2, তারপরে হবে 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। আর তারা কিন্তু বলেছিল যে তারা 10 পর্যন্ত আসলে কিবোর্ডে টাইপ করবে, তাহলে 10 পর্যন্তই আমাদের হবে n এর মানটা আর কি। আর এটার যোগফল জানতে চেয়েছে, তাহলে আমরা সবগুলো এখন আমরা যোগ করে দেব। আর এই সবগুলো মান যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 55। তাহলে আমরা বলতে পারি যে আমাদের সঠিক উত্তরটি হবে গ। তারপরে বলা আছে এখানে 10 সংখ্যাটি ঠিক রেখে, মানে আমাদের n এর মানটা 10ই থাকবে, এটা ঠিক রেখে ফলাফল আমরা পেতে চাই 385। তাহলে লুপের স্টেটমেন্টে কি পরিবর্তন করতে হবে? স্টেটমেন্ট, লুপের স্টেটমেন্ট। এখানে স্টেটমেন্ট বলতে এটাকে বোঝানো হয়েছে যে s = s + i, এটাকে বলা হয় স্টেটমেন্ট। আর এখানে যা আছে এটাকে বলা হয় প্রথম পদ মানে ইনিশিয়াল ভ্যালু, আর এটা কন্ডিশন, এটা হচ্ছে ইনক্রিমেন্ট। এটাকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু মানে প্রথম পদ, এটা হচ্ছে কন্ডিশন, এটা হচ্ছে ইনক্রিমেন্ট বা বৃদ্ধি, আর এটাকে বলা হয় স্টেটমেন্ট। তাহলে এখানে স্টেটমেন্টটা ছিল আগে যে s = s + i, আর এখন তারা বলেছে এই স্টেটমেন্টটা একটু পরিবর্তন করতে হবে। এবং কি পরিবর্তন করলে আমাদের ওই যোগফল 385 পাবে? এখানে কিন্তু আমরা পেয়েছিলাম মাত্র 55, আর এখন আমাদের পেতে হবে 385। তাহলে অবশ্যই এখানে পরিবর্তন করতে হবে। আর পরিবর্তন বলতে এখানে বৃদ্ধি করতে হবে, বৃদ্ধি না করলে তোর মান বাড়বে না। তাহলে বৃদ্ধি বলতে এখানে বুঝিয়েছে যে মানে কীরকম বৃদ্ধি। এখানে দেখতে পাচ্ছি আমরা যে s = s + i * i, মানে 2টা i আছে। এখানে দেখতে পাচ্ছি 3টা i, এখানে আবার দেখতে পাচ্ছি 3টি i, আবার এখানে শুধু 1টি i। এখন আমার সঠিক কোনটি হবে আমার দেখতে হবে। এখন কথা হচ্ছে আমরা ট্রাই করব এখানে এই আয়ের উপরে স্কোয়ার দেওয়া, মানে i * i দিয়ে। যদি এটা দিয়ে আমরা করি, যদি আমাদের কাঙ্ক্ষিত মান না আসে, তাহলে আমরা ট্রাই করব i⁻³ দিয়ে, মানে i * i এটা দিয়ে করতে ট্রাই করব আমরা। তাহলে আগে আমরা এটাতে ট্রাই করি, প্রথমে এটাতে আমরা ট্রাই করে দেখি কী মান আমরা পাই। এখন তাহলে আমরা বলছি যে এটা সঠিক, এটা আমরা পরীক্ষা করব। তাহলে এই ফরম্যাটটা আমি উপরে লিখলাম, একটা প্রশ্ন উপরে দেখতে পাচ্ছ যে s = s + i * i। এখন আমাদের s এর মান কিন্তু প্রশ্নে স্পষ্ট বলে দেওয়া আছে যে s এর মান 0। তাহলে আমরা এই ফরম্যাট অনুযায়ী আমরা প্রথম পদের কাজটা করলাম। তাহলে s এর মান আমরা লিখলাম 0, হ্যাঁ। তারপরে ফরম্যাটের মধ্যে প্লাস চিহ্ন ছিল, আমরা প্লাস চিহ্ন দিলাম। তারপরে হচ্ছে i * i, এই স্টেটমেন্টটা চেঞ্জ হয়ে আমাদের এই স্টেটমেন্টে লিখতে হবে যে i * i। তাহলে i বলতে বুঝিয়ে যাবি প্রথম পদ। এখানে প্রথম অবস্থায় তো প্রথম পদ আসলে দেওয়াই আছে 1, তাহলে লিখলাম 1 * 1। তাহলে এটাটা গুণ করলে আমরা পাবো 1, আর 1-এর সাথে আমরা 0 যোগ করি তাহলে কিন্তু 1ই পাবো। এটা হচ্ছে প্রথম পদের কাজ। এখন করব দ্বিতীয় পদের কাজটা। দ্বিতীয় পদের ক্ষেত্রে ফরম্যাট তো ঠিকই থাকবে যে s = s + i * i। তাহলে আমার s কিন্তু এখন একটু চেঞ্জ হবে, এই যে s এর মানটা, এই যে এই s বলতে আমি এটা বুঝিয়েছি, আর এই s বলতে সামগ্রিক যে আসলে যোগফলটা বুঝিয়েছি। তাহলে এই s এর মান এখন চেঞ্জ হয়ে 1, প্লাস তো প্লাসই থাকবে, এখানে i এর মান চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা i প্রথমে করেছিলাম i এর মান 1 ধরে, এখন i এর মান হবে 2, তারপরে 3, তারপরে i এর মান 4, এমন ক্রমান্বয়ে 10 পর্যন্ত আমাদের এটা যাবে। এটা ক্রমান্বয়ে আমাদের 10 পর্যন্ত যাবে, কারণ এখানে বলাই ছিল যে n এর মান 10ই থাকবে, এটা ঠিক থাকবে। আর
বাকিগুলো মানে স্টেটমেন্টটা কী পরিবর্তন করলে আমাদের মানটা 385 আসবে। তাহলে এখানে কিন্তু আমাদের আয়ের মান চেঞ্জ হয়ে 2 হবে, তাহলে 2 গুণ 2 যদি 2 করি তাহলে 2 গুণ আমাদের 4 হচ্ছে, আর এখানে 1 যোগ করবো, এখানে যে প্রাপ্ত মানটা তার 5 হয়ে গেছে। তাহলে আমাদের দ্বিতীয় পদের কাজ শেষ, এখন আমরা তৃতীয় পদের কাজ করব। তৃতীয় পদের কাজটা করতে গেলে আবার লিখবো যে এস ইকুয়াল এস প্লাস আই গুণ আই। তাহলে আমার এখন কিন্তু এস হচ্ছে এইটা, তাহলে লিখলাম 5 গুণ গুণি দিলে আই গুণ আই, এখন আই হচ্ছে আমাদের 3, তাহলে আমরা 3 এর সাথে 3 কী করবো, গুণ করবো। তাহলে এখন পাবো আমরা 9 আর এখানে 5, তাহলে হচ্ছে আমাদের 14। তাহলে এখানে এস এর মান 14, আমার তৃতীয় পদের কাজ শেষ। এখন করবো চতুর্থ পদের কাজ। তাহলে চতুর্থ পদের কাজ করতে গেলে আমার এই আগের এস এর মানটা আনতে হবে, জানলাম। তাহলে যুগ চিহ্ন দিলাম, চতুর্থ পদ যেহেতু তাহলে আমাদের 4 গুণ 4 হবে। তাহলে এখানে হচ্ছে আমরা 16 আর এখানে হচ্ছে 20, তাহলে হচ্ছে 30। এখন করবো আমরা পঞ্চম পদের কাজ। তাহলে এই যুগফলটা আবার আনলাম, যুগ চিহ্ন দিলাম পঞ্চম পদ যেহেতু, তাহলে 5 গুণ 5 হবে, মানে আয়ের মান হচ্ছে 5 আর কি। তাহলে 5 গুণ 5 এখানে 25 আর এখানে হচ্ছে 30, আমরা 55 পেলাম। এখন আমরা ষষ্ঠ পদের কাজ করব। তাহলে এই যুগফলটা মানে এস এর মানটা আমি আবার আনি, আবার যুগ চিহ্ন দিলাম। তাহলে আমরা ষষ্ঠ পদ যেহেতু আমরা 6 আর 6 গুণ দিলাম, তাহলে এখানে পাচ্ছি আমরা 36 আর এখানে হচ্ছে 55, যুগ করলাম আমরা পেয়েছি 91। এটাই হচ্ছে আবার ষষ্ঠ পদের কাজ। এখন করবো আমরা সপ্তম পদ। তাহলে এই এস এর মানটা আবার আনবো, যুগ চিহ্ন দেবো, 7 আর 7 গুণ করবো যেহেতু আমরা এই সপ্তম পদের কাজ করবো। তাহলে এখানে 49 আর এই দিক দিয়ে হচ্ছে আমাদের এই 91, যুগ করলে আমরা পাচ্ছি 140। এটা হচ্ছে আমার যুগফল। আবার করবো আমি অষ্টম পদের জন্য। তাহলে এই এস এর মানটা এখানে লিখবো, যুগ চিহ্ন দিব, অষ্টম পদের জন্য আমরা 8 গুণ 8 দিব, এখানে পাবো আমরা 64 আর এখানে হবে 140, যুগ করলে পাবো আমরা 204। সেম প্রসেসে আমরা আবার এই কাজটা করব। তাহলে এই যুগফলটা আমি আবার এখানে আনবো। এখন যেহেতু আমরা নবম পদের কাজ করবো, তাহলে 9 আর 9 গুণ করবো, হ্যাঁ, তাহলে 81 পাবো। আর এটার সাথে যদি আমরা এই 204 যোগ করি তাহলে আমরা পাবো 285। তাহলে আমাদের এই যুগফলটা হচ্ছে আমাদের নবম পদের। এখন সর্বশ্রেষ্ঠ মানে দশম পদের কাজটা করবো। তাহলে এই যুগফলটা মানে এসের মানটা আবার আনবো, যুগ চিহ্ন দেবো, তাহলে আমরা 10 আর 10 গুণ করবো, তাহলে এখানে পাবো 100 আর এইটার সাথে যোগ করলে আমরা 385 পেয়ে গেছি। এই আমার কাঙ্ক্ষিত মান। আর প্রশ্নে কিন্তু তাই বলা ছিল যে আমাদের পেতে হবে 385, তাহলে আমাদের কি পরিবর্তন করতে হবে, তাহলে আমাদের পরিবর্তন করতে হবে এখানে অতিরিক্ত একটি আয় আনতে হবে। আর এটা যে আমরা করলাম, এখন যদি না হতো আমরা হয়তো এটা ট্রাই করতাম বা এটিতে ট্রাই করতাম, যেহেতু এটা মিলে গেছে তাহলে উত্তর হচ্ছে আমাদের খ। তারপরটি যে দেখতে পাচ্ছ এটি সহজ বেশ, যে প্রোগ্রামের যে এই চিহ্নটা, এই চিহ্নটি দ্বারা মূলত আমাদের কি বোঝানো হয়। এটা কিছুটা আসলে আমাদের একজোড় চিহ্নের মতন, হ্যাঁ, একজোড় চিহ্নের মতন। এটাকে বলা হয় সামিং জাংশন। আর যদি এটা ডিম্ব আকার থাকতো কিছুটা তাহলে আমরা সুনিশ্বাস বলতাম। আর যদি এই প্লাস চিহ্নটা না থাকতো তাহলে অবশ্যই আমরা সংযোগকারী বলতাম। আর যেহেতু এই একজোড় চিহ্নের মতন, এটা হচ্ছে আমাদের সামিং জাংশন। এই হচ্ছে আমাদের 3 নম্বরের উত্তর।